হ্যালো, বণিক ব্লগসের আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটা মনসা পুজোর দিন সকালের ভিডিও। সেদিন সকাল সকাল আমাদের যে বাজনাদার দাদারা আছে তারা চলে এসেছিলেন, মেদিনীপুর থেকে আসে। তারপর আমাদের মা মনসার মঙ্গল আরতি চলছিল। মঙ্গল আরতি ঠিক নয়, মানে স্নানের আগে যে সংক্ষিপ্ত আরতি হয় সেটাই আমি করছিলাম। তারপর মায়ের মহাস্নান হবে। অলরেডি আমরা আগে একটা ভিডিও পোস্ট করেছি যেখানে মায়ের মহাস্নানের ভিডিও কিছু ক্লিপ পোস্ট করা আছে, একটা রিল পোস্ট করা হয়েছিল। আপনারা দেখেছেন আশা করি সেটা। যদি না দেখে থাকেন আপনারা যান, ভিজিট করুন আমাদের পেজে। ইউটিউবে আমাদের পেজ আছে বণিক ব্লগস, সেখানে গেলে আপনারা দেখতে পাবেন। আমি মাকে স্নানপূর্ব আচমান করিয়ে নিচ্ছিলাম আরতির পরে। তারপরে মায়ের গায়ে হলুদ হচ্ছিল। তারপরে আমি গায়ে হলুদ করার পর বাড়ির সবাই মিলে গায়ে হলুদ করলো। পাড়ার সবাই যারা ছিলেন সবাই গায়ে হলুদ করলেন। তারপর মায়ের মহাস্নান হচ্ছিল সমস্ত রকমের দ্রব্যাদি দিয়ে, পঞ্চগব্য, দশমৃত্তিকা, সপ্তসিন্ধুর জল সমস্ত কিছু দিয়ে স্নান হওয়ার পর মায়ের শুদ্ধ জলে স্নান অভিষেক হলো এবং পুষ্প স্নানও হচ্ছিল। তারপরে পুষ্প বৃষ্টি। তারপরে মা এবার তৈরি হবেন, সেদিনের জন্য তৈরি হবেন। রাজরানী বেশে মা বেদিতে উঠবেন। এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল একটা দিন, যেখানে আমাদের বাড়িতে সবাই আসে, সবাই একসাথে আনন্দ করা হয়। সব ভিডিও না থাকার জন্য আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছি, আপনারা দেখতে পারেন। এরপর মায়ের মহাস্নানের পর কিছুক্ষণ দরজা বন্ধ থাকে। তারপরে এই হচ্ছে আমাদের মা রাজরাজেশ্বরী মা মনসার পূর্ণ দর্শন। মা সেদিনকে মহারানীর বেশে নিজের সিংহাসনে অধিষ্ঠিত। সেদিনকে মায়ের অঙ্গরাগ নতুন করে হয়, নতুন করে স্নানের পর আমরা অঙ্গরাগ করে থাকি। এই হচ্ছে মায়ের পূর্ণ দর্শন, ফুল লুক। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের মায়ের লুক। মা সেদিন লাল রঙের বেনারসি পরে সেজেছিলেন। ততক্ষণে আমাদের ঠাকুরমশাই রণজিৎদাও চলে এসেছিলেন আর পুজোর গোছগাছ চলছিল বাইরে। খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্টগুলো আসছেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।